তুলসীর মালা পরে নিলে তো আর আমিষ খেতে পারবো না, তাহলে দীক্ষা কি করে নেব? একবার তুলসীর মালা গলায় পড়ে গেলে যে বাবা তুলসীর মালা পড়লে তাহলে তো আর মিথ্যা কথা বলা যাবে না। ভাবো, মিথ্যা কথা বলার কত শখ, মানুষ মিথ্যা কথা বলতে গিয়ে তুলসীর মালা পড়তে চায় না। মানে মিথ্যাটা বলতেই হবে, মিথ্যাটা কত কম্পালসারি। আবার কি বলছে, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে তো তাহলে পাপ হবে। খুব মন দিয়ে শুনবে, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে যা পাপ হবে, তুলসীর মালা না পরেও মিথ্যা কথা বললে তাই পাপ হবে। মিথ্যা বললেই অপরাধ। তুলসীর মালা পরার সঙ্গে মিথ্যার কোনো সম্বন্ধ নেই। আর তুমি কি মনে করছো যারা তুলসীর মালা পরে আছে তারা মিথ্যা বলে না? হ্যাঁ, যারা তুলসীর মালা পরে আছে তারা কি ধোয়া তুলসী পাতা? সত্যবাদী হরিশ্চন্দ্র তারা কি মিথ্যা বলে না? তারাও তো মিথ্যা বলে। হ্যাঁ, এক গুরুদেব দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, শত শত দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। আমি বৈষ্ণব, আমি এই, আমি সেই, আমি এই জানি, সেই জানি, এই করছি, সেই করছি। তা আমার শ্রী গুরুদেব ওইখানে পাঠের মধ্যে এসেছেন। তা আমার শ্রী গুরুদেবের কাছে উনি খুব করে, আমি অমুকের শিষ্য, আমি এই সেই, আমার এত শিষ্য আছে, এই আছে, সেই আছে। তা গুরুদেব ওনাকে কাছে জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে তো আমি বৈষ্ণবতাই দেখতে পাচ্ছি না। সব থেকে প্রথম বৈষ্ণবের স্বভাব হবে বিনম্র। খুব মন দিয়ে শুনবে, বৈষ্ণব হবে বিনম্র। বৈষ্ণব কখনো অভিমানী হবে না। যে বৈষ্ণব হবে, যে হরিভক্ত হবে, সে সবাইকে সম্মান দিতে জানবে। চাहे সে বৈষ্ণব হোক, চাहे সে অবৈষ্ণব হোক, তাকেও সম্মান দিতে জানবে। গুরুজনকে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করবে, দণ্ডবত করবে। তোমার মধ্যে তো বৈষ্ণবতাই দেখতে পাচ্ছি না। তুমি যে গুরুগিরি করে বেড়াচ্ছ, তুমি নিজে জপ করো, আহ্নিক করো? হ্যাঁ হ্যাঁ আমি করি। তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তা তুমি যে জপে বসো, জপে বসার সময় যে আসন শুদ্ধি হয়, আসন শুদ্ধি মন্ত্রটা বলো তো। বাস, বলতেই তো মনে হচ্ছে যে একদম সে কি পালাবে না কি করবে। যেই ব্যক্তি দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, সবার কাছে খুব উপদেশ করে বেড়াচ্ছে, সে এইটাই জানে না যে জপ করতে যদি বসতে হয় তাহলে আগে আসন শুদ্ধি করতে হয়। বলছে, আরে এটা তো আমি জানিই না। গুরুদেব বললেন, তোমাকে লজ্জা লাগে না? তুমি নিজে কিছু জানো না? হ্যাঁ, পাপিষ্ঠ কোথাকার। তুমি নিজে কিচ্ছু জানো না, কোনো আচরণ নেই, আর তুমি মানুষকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছ। বিশ্বাস করবেন না, 15 মিনিটের মধ্যে ব্যাগ প্যাক করে সেখান থেকে একদম গায়েব। প্রেম সে বলো রাধে রাধে। তা সবসময় এটা মনে রাখবে যে কেউ তুলসীর মালা পরে আছে বা তিলক করে রয়েছে, তার মানে যে সে একদম ধোয়া তুলসী পাতা, তার কোনো গ্যারান্টি নেই। আমি পাঠে বলেছি না, সংসারের মধ্যে পাখণ্ডী অনেক ঘুরে বেড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। সাধুর বেশে পাষণ্ডী অনেক ঘুরে বেড়াচ্ছে। তার জন্য তুলসীর মালার সঙ্গে এগুলোর কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে বাবা একটা কথা বলুন, তুলসীর মালা পড়লে তো আর আমিষ খাওয়া যাবে না। মানুষের এটাও টেনশন, তুলসীর মালা পরে নিলে তো আর আমিষ খেতে পারবো না, তাহলে দীক্ষা কি করে নেব? একবার তুলসীর মালা গলায় পড়ে গেলে, আমি বললাম কেন? বলে তুলসীর মালা পরে তো আমিষ খেলে পাপ। তাহলে তুলসীর মালা ছেড়ে আমিষ খেলে পাপ নেই? তুলসীর মালা পরে আমিষ খেলে যা পাপ, তুলসীর মালা খুলে আমিষ খেলেও তাই পাপ। দুটার মধ্যে কোনো অন্তর নেই। খুব মন দিয়ে শুনবে। কেউ যদি এটা মনে করছে আমরা তুলসীর মালা পরে নেই, এখন আমরা যা খাচ্ছি কোনো অপরাধ হবে না, তাও অপরাধ হবে। আগুন মানে আগুন। খুব মন দিয়ে শুনবে। আগুনের মধ্যে তুমি সোজা করে হাত দাও তাও হাত জ্বলবে, আর উল্টো করে হাত দাও তাও হাত জ্বলবে। বুঝতে পেরেছো তো?
পাপ মানে পাপ, জীব হত্যাই হলো পাপ। তুমি তুলসীর মালা পরে খাও চাहे তুলসীর মালা খুলে খাও, পাপ সমান। তার জন্য কদাচিৎ কেউ যদি নিরামিষ শুরু না করতে পেরেছে, আমিষের মধ্যে রয়েছে, সে যদি তুলসীর মালাও পরতে চায় তাহলেও সে তুলসীর মালা পরতে পারে। খুব মন দিয়ে শুনবে। কেউ আমিষ ভক্ষণ করছে কিন্তু তুলসীর মালা পরতে চায়, তাও তুলসীর মালা পরতে পারবে। কেন? বলে না পরার থেকে পরাটাই বেশি ভালো। না পরেও তুমি পাপ করছো, তার থেকে ভালো পরে থাকো। তুলসীর মালা পড়তে পড়তে আস্তে 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 কোনো না কোনো দিন তো মন পরিবর্তন হবে। তোমাকে আস্তে আস্তে কিন্তু আগের দিকে বাড়তে হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে আগে উঠতে হবে। তুমি যদি সিঁড়িতে না উঠো তাহলে তুমি ছাদের মজা নিতে পারবে না, তুমি নিচেই থেকে যাবে। তোমাকে যদি উপরের তলায় যেতে হয়, মানে তোমাকে যদি নিজের জীবন আগে বাড়াতে হয়, সিঁড়িতে উঠতেই হবে। তার জন্য প্রথম তুলসীর মালা অবশ্যই পড়তে হবে, তিলকও করতে হবে। আস্তে 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 তখন এটাই চেষ্টা করতে হয়, যখন যখন তুলসীর মালা নিয়েছি, তিলকও পড়েছি, তখন আস্তে আস্তে যেন সব ছেড়ে দিই। কিন্তু মনে রাখবে, দীক্ষা মন্ত্র গ্রহণ করে যদি কেউ আমিষ খায়, তাহলে যে দীক্ষা দিচ্ছে গুরু সেও নরকে যাবে, আর যে দীক্ষা নিয়েছে সেই শিষ্য নরকে যাবে। তার জন্য দীক্ষার আগে শুধু হরিনাম গ্রহণ করবে। খুব মন দিয়ে শুনবে। যদি কাউকে গুরু করতে হয়, কারোর কাছ থেকে গুরু মন্ত্র নিতে হয়, তাহলে প্রথমে তার কাছ থেকে শুধু হরিনাম নেবে। কি নেবে? জোরে বলো, কি নেবে? হরিনাম, শুধু হরিনাম নেবে, তাতে কোনো অপরাধ হবে না। কিন্তু বীজ মন্ত্র কখনো গ্রহণ করিবে না। আর কোনো গুরু যদি শিষ্যদেরকে শুদ্ধভাবে পরিবর্তিত না করতে পেরে আগেই বীজ মন্ত্র দিয়ে দেয়, সেই গুরুও মহানরকের গামী হবে। খুব মন দিয়ে শুনবে। দীক্ষা নিয়ে যদি আমাদের জীবনে কোনো পরিবর্তন না হলো, বা দীক্ষা দিয়ে যদি গুরু শিষ্যকে পরিবর্তন না করতে পারলো, তাহলে এমন দীক্ষা নেওয়ার বা দীক্ষা দেওয়ারও কোনো লাভ নেই। জীবনে পরিবর্তন, তার জন্য আগে কি করবে? আগে হরিনাম নেবে। যাকে আমরা গুরু রূপে মানছি, বা আমাদের মনে সংকল্প হয়েছে যে না আমরা ওনাকেই গুরু মানবো বা ওনার থেকেই দীক্ষা নেব, তা আগে ওনার কাছে হরিনাম নেবে, মালা পরবে, জপের মালা নেবে, জপ করতে থাকবে, হরিনাম করতে থাকবে। করতে 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 যখন আহার শুদ্ধি হবে, যখন একদম শুদ্ধ নিরামিষ হয়ে যাবে, মৎস্য, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি সব কিছু যখন পরিত্যাগ করে দেবে, সব ছাড়া হয়ে যাবে, সব কিছু ছেড়ে একাদশী করবে, তারপরে কন্টিনিউ যখন তুমি নিত্য মালা জপ করতে পারবে, তিলক করতে পারবে, শুদ্ধ নিরামিষ খেয়ে থাকতে পারবে, এইভাবে বছর 2 বছর যখন তুমি কাটাতে পারবে, শুদ্ধ হওয়ার পরে তখন গিয়ে তুমি শ্রী গুরুদেবের কাছে বীজমন্ত্র গ্রহণ করিবে। অন্যথা বীজমন্ত্র গ্রহণ করে জীব হত্যা করলেও তোমাকে কিন্তু নরকে যেতে হবে। আর খুব মন দিয়ে শুনবে, তারপরে দীক্ষা নেওয়ার পরে তুমি যেই পাপ করবে, সেই পাপের কিন্তু 100 গুণ আরো বেশি অপরাধ ভোগ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য প্রথমে হরিনাম। প্রথমে কি? হরিনাম। বলে হরিনাম যদি কেউ করে, আমিষ খেয়ে হরিনাম করলে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে, হরিনাম করাতে কোনো প্রকারের কোনো দোষ নেই। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা। তার জন্যই গৌর হরি, তার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জানতেন যে কলিযুগের জীব মহা অধম, মহা পাপিষ্ঠ। এই জীব কিভাবে উদ্ধার হবে, তাদের উদ্ধার কি করে হবে? বেদের মন্ত্র, শ্রুতি ইত্যাদি সেগুলো তো তারা অধ্যয়ন করতে পারবে না, পড়তে পারবে না, সৎ আচরণ করতে পারবে না, তাহলে তাদের মঙ্গল কি করে হবে, তাদের উদ্ধার কি করে হবে? তার জন্যই গৌর হরি নিজের প্রেম প্রদান করে গেলেন, এই দিব্য মহামন্ত্র দিয়ে গেলেন, যেই মন্ত্র আপনি যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো স্থিতিতে জপ করতে পারেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম আপনি যেইভাবে চান, যেই পরিস্থিতিতেই চান না কেন, প্রত্যেক পরিস্থিতিতেই আপনি হরিনাম করতে পারবেন। সবাই খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ পাঠ শুনছে তারাও মন দিয়ে শুনবে। আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, তা হরিনাম করতে পারবেন। সেদিন বলেছিলাম না আমি, অজামিল উপাখ্যানে, খেতে খেতে, উঠতে উঠতে, বসতে বসতে, প্রত্যেক পরিস্থিতিতেই আপনি হরিনাম করতে পারবেন। গোস্বামী তুলসীদাসজি বলেছেন, ভায় কো ভায় অনখ আলস হো, নাম জপত মঙ্গল দিশ দশ। নামের মহিমা এত, আপনি মন থেকে নাম নেন, চাহে আপনি বেমনে নাম নেন, আপনি আনন্দে নাম নেন, চাহে আলস্যে নাম নেন, যেইভাবেই আপনি নাম নেন না কেন, তাতেই আপনার মঙ্গল হবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য হরিনামকে বলা হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। কি বলা হয়েছে? ভুবন মঙ্গল হরিনাম। এই হরিনামকে স্ত্রী, পুরুষ, বাচ্চা, বুড়ো সবাই নিতে পারবে, কিন্তু খুব মন দিয়ে শুনবে। আপনি যখন হরিনাম করবেন, অজপা জপের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো অপরাধ নেই। খুব মন দিয়ে শুনবেন, অজপা জপে কোনো অপরাধ নেই। আপনি মনে মনে হরিনাম করছেন, উচ্চস্বরে যদি হরিনাম করছেন, সেখানে কোনো অপরাধ নেই। কিন্তু যদি আপনি জপের মালা নিয়ে হরিনাম করছেন, তাহলে অপবিত্র অবস্থায় জপের মালা নিয়ে কখনো হরিনাম করবেন না। যেরকম স্ত্রীগণ, তারা যদি অপবিত্র অবস্থায় রয়েছে, তা যতদিন তাদের সেই সময় রয়েছে ততদিন তাদেরকে জপের মালায় জপ করা উচিত নয়। খুব মন দিয়ে শুনবে। তখন তারা কি করবে? করমালা করবে বা মনে মনে হরিনাম করতে থাকবে। বা ঘরের মধ্যে কোনো অশৌচ ইত্যাদি রয়েছে, সেই অবস্থায় সেখানেও কিন্তু জপের মালায় জপ করা উচিত নয়। জপের মালা কিন্তু খেলার জিনিস নয়, এটা দেখাবার জিনিস নয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য শুদ্ধ পবিত্র অবস্থায় সেই সময় শুধু জপের মালা নিয়ে জপ করা উচিত। बोलिए भक्तवत्सल भगवान की। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ব্রহ্মমোহন লীলার খুব সুন্দর বর্ণন শ্রবণ করালেন। ভগবান এখন 5 বৎসর পূর্ণ করেছেন, গোচারণ আরম্ভ করেছেন। একদিন ভগবান গোচারণ করতে করতে যমুনার তটে রামতালে এসে উপস্থিত হলেন। হঠাৎ করে সেখানে কি হলো, গাভীগুলো যমুনার জল পান করতেই সব মূর্ছিত হয়ে গেছে। কিছু গাভী মৃত্যু প্রাপ্ত করেছে। ভগবান তো চিন্তায় পড়ে গেলেন, এটা হলো কেন? এই জলের মধ্যে এক বিষধর সর্প রয়েছে, নাম হলো কালীয় নাগ। তার বিষের জ্বালায় সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। তা ভগবান বিচার করলেন যে একে এখান থেকে তাড়াতে হবে। যদি এই কালীয় নাগ এখানে থাকে তাহলে আমার নীলায় খুব ব্যবধান হবে। ভগবান কি করলেন, সমস্ত গাভীদেরকে জীবিত তো করে দিয়েছেন, কিন্তু রাখাল বালকদেরকে বললেন, ভাই কালকে আমরা সবাই এখানে বল খেলা করতে আসবো, কন্দুক ক্রীড়া করতে আসবো। খুব মন দিয়ে শুনবেন। ভগবান পরের দিন সবাইকে নিয়ে কন্দুক ক্রীড়া করছেন। খেলতে খেলতে ভগবান বলটাকে যমুনায় ছুঁড়ে মেরে দিলেন। এবার যার বল ছিল সে কানতে লেগে গেছে, কানাই আমার বল এনে দে, বল এনে দে, বল। ভগবান বলছে, ভাই অন্য কোনো বল নিয়ে নিস। বলে না, আমাকে এটাই চাই। ভগবান বলল, ভাই আমি কি এখন ঝাঁপ দেবো যমুনায়? বলে ঝাঁপ দে। সব রাখাল বালকরা বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যে কানাইকে ঝাঁপ দিতে বলছিস? শ্রীদামা বলছে, না আমাকে এই বলটাই চাই। ভগবান বলছে, ভাই বিষধর সর্প রয়েছে এখানে, কালীয় নাগ, আমি কি করে ঝাঁপ দিই? বলে না, তোকে দিতেই হবে, যেরকম করেই হোক আমার বল নিয়ে আয়। ভগবান দেখলেন যে হ্যাঁ, এখন কালীয় মর্দনের রাস্তা পরিষ্কার হয়ে গেল। ভগবানকে তো একটা বাহানা চাই। সঙ্গে সঙ্গে ভগবান কদম গাছে উঠে গেছেন। তাহলে ঝাঁপ দিচ্ছি। বলে তাড়াতাড়ি দে। শ্রীদামা ভেবেছে বোধহয় গোবিন্দ ঝাঁপ দেবে না, ভগবান সোজা লাফ দিয়ে দেয়। যমুনায় ভগবান ঝাঁপ দিতেই তো এবার সব কান্নাকাটি শুরু করে দিয়েছে, জোরে জোরে ক্রন্দন করছে। সবাই দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে নিয়ে এসেছে। নন্দ যশোদা শুনেই কাঁদতে শুরু করে দিয়েছে। কেউ মূর্ছিত হয়ে যাচ্ছে। বলরাম বারবার বোঝায় যে কিচ্ছু হবে না, কিন্তু তারা আর কি মানে। ভগবান যমুনার তলদেশে প্রবেশ করে যখনই কালীয় নাগকে দেখলেন,
কালিয়নাগের কাছে যেতেই কালিয়নাগ সঙ্গে সঙ্গে ফনফন করে উঠেছে, ভগবানের সঙ্গে যুদ্ধ আরম্ভ। ভগবানকে লেজ দিয়ে পেঁচাতে লাগলো, যত পেঁচাচ্ছে ভগবান আরো শুকিয়ে যাচ্ছে। ভালো করে পেঁচিয়ে নিয়েছে ভগবান, এবার আস্তে আস্তে ফুলতে লাগলেন। কি হবে? কালিয়নাগের শরীর এবার ফাটতে শুরু করে দিয়েছে। ভগবান যখনই ফুলতে লাগলেন, কালিয়নাগ আর ধরে রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠে মেরেছে এক লাত, মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেল। যমুনার জলে সেই রক্ত যখনই ভেসে উঠেছে, ব্রজবাসীগণ তো আবার জোরে জোরে কাঁদতে লেগেছে। কালীর মুখ থেকে রক্তের বমন দেখে তার পত্নীগণ, সেই নাগপত্নীগণ দৌড়ে এসে ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ন্যায় হি দণ্ডঃ কৃতকিল বিশেষমিন স্তবাবতারঃ খলনে গ্রহান রিপোসুতানামপি তুল্যদৃষ্টে তৎসেদমং ফলমেবানুশংসতে। হে প্রভু, আপনি তো জগতের স্রষ্টা, আর আপনি হলেন পালন কর্তা, আর আপনি হলেন সংহার। এই সংসারে দুষ্টের দমন আর শিষ্টের পালন একমাত্র আপনারই কর্তব্য। কিন্তু দুষ্টের দমন করতে গিয়ে যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়, আমরাও তো আপনার কন্যা, আপনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা কাকে নিয়ে থাকব? প্রভু, আমাদের স্বামীকে ক্ষমা করুন। ভগবান বললেন, আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। বলে কি? তোমাদেরকে স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালিয়নাগ বললেন, প্রভু যাব কোথায়? যেখানেই যাব আপনার বাহন গরুড় আমাদেরকে দেখলেই মেরে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে, গরুড় দেখলে তোমাকে স্পর্শও করবে না। কিন্তু প্রভু, আমার তো হাজার হাজার মাথা, তার মধ্যে যদি একটি চরণ চিহ্ন গরুড় না দেখে, ভগবান বললেন, তাড়াতাড়ি জল থেকে বাইরে নিয়ে চলো, তোমার প্রতিটি মাথার উপরে আমি নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। সঙ্গে সঙ্গে মস্তকে ধারণ করে যখনই ভগবান থেকে জল থেকে বাইরে নিয়ে এসেছেন, সব ব্রজবাসীরা দেখে জোরে জোরে জয় জয়কার করতে লাগলেন। বলিয়ে কালিয়ে মর্দন ভগবান কি। ভগবান কালীর মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য করলেন। দেখুন, এক তাণ্ডব করেছিলেন কে? দেবাধিদেব মহাদেব, নাম হয়েছে নটরাজ। আজকে ভগবান তাণ্ডব করলেন, নাম হলো নটবর। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে আমি কোনো জিনিসে কাওয়ার থেকে পিছনে নেই। ভগবান কালিয়নাগকে মর্দন করেছেন, তাকে রমণক দ্বীপে পাঠালেন, যাও তুমি রমণক দ্বীপে গিয়ে থাকো। এই প্রকার সমস্ত ব্রজবাসীদেরকে কালিয়নাগ থেকে মুক্ত করলেন।